আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল এবং পেজে। আজকে একটা ক্রিটিক্যাল ইস্যু নিয়ে লাইভে এসেছি। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে গত এক সপ্তাহ ধরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন, ঢাকার এভার কেয়ার হাসপাতালে, বসুন্ধরা আবাসিক এলাকায়। সবশেষ আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন রাতে সংবাদ সম্মেলন করেছেন। তিনি জানিয়েছেন গত 3 দিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে স্বাস্থ্যের অবস্থা সেটি একই রকম আছে। ওনাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি 3 দিন ধরে সেটি গ্রহণ করতে পারছেন। এটি আসলে রাত 9টার দিকে তিনি খালেদা জিয়ার সবশেষ পরিস্থিতি দেখে আসার পরে সাংবাদিকদেরকে জানিয়েছেন। এর আগে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই বিএনপির সিনিয়র যত নেতা রয়েছেন, সিনিয়র নেতাকর্মীরা, কেন্দ্রীয় নেতারা তার স্বাস্থ্যের বিষয়গুলো জানতে এভার কেয়ার হাসপাতালে গেছেন এবং সকাল থেকে কিন্তু সবাই খোঁজখবর রাখছেন। এছাড়া এনসিপির কেন্দ্রীয় নেতারাও কিন্তু গিয়েছেন এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। তারা জেনেছেন বর্তমান পরিস্থিতি কী। পাশাপাশি বিকালে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাও গিয়েছিলেন এভার কেয়ার হাসপাতালে এবং সেখানে তিনিও খোঁজখবর নিয়েছেন। এই বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেবও খালেদা জিয়ার এই শারীরিক অবস্থার উন্নতি চেয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, সবাইকে বলেছেন দোয়া করতে। এবং আজ কিন্তু সারা দেশে এই খালেদা জিয়ার চিকিৎসা এবং শারীরিক অবস্থা উন্নতির জন্য মসজিদে দোয়ার অনুষ্ঠান হয়েছে এবং বিএনপির পক্ষ থেকেও দোয়ার অনুষ্ঠান করা হয়েছে। উপদেষ্টারাও আমরা দেখেছি যে আলাদা আলাদা রোগ মুক্তি কামনায় দোয়া চেয়েছেন। সন্ধ্যায় কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একবার সাংবাদিকদের ব্রিফিং করেছেন এবং তখন তিনি জানিয়েছিলেন যে খালেদা জিয়ার অবস্থা গুরুতর রয়েছে, সংকটাপন্ন। সেই অবস্থায় এখনও রয়েছে, অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন ডাক্তার জাহিদ। অবশ্য রাতে তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে খালেদা জিয়ার জন্য পৃথিবীর সবচেয়ে ভালো চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এই এভার কেয়ার হাসপাতালেই। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সৌদি আরব এবং চীনের চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমান। তিনি কিন্তু বলেছেন যে চিকিৎসা দেওয়ার দায়িত্ব চিকিৎসকদের, তবে তারা সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যাচ্ছেন, ভালো করার মালিক আল্লাহ। এজন্য কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডাক্তার জাহিদ। একই সাথে তিনি বলেছেন যে খালেদা জিয়ার স্বাস্থ্য বিবেচনা করে মেডিকেল বোর্ড যদি অনুমতি দেয় তবে তাকে বিদেশে নেওয়া হতে পারে। দেশের বাইরে উন্নত চিকিৎসা
দেওয়ার জন্য ওনার শারীরিক অবস্থা যদি ভালো হয় তাহলে দেশের বাইরে নেয়ার সকল প্রস্তুতিও কিন্তু সম্পন্ন করা হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেয়ার জন্য লন্ডনের একটি হাসপাতালে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে এবং সেখানে কিন্তু সকল কার্যক্রম সম্পন্ন করে রাখা হয়েছে, রেডি করে রাখা হয়েছে খালেদা জিয়াকে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়ার যে কার্যক্রম বা পরিস্থিতি সেটি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি লন্ডন ছাড়াও কিন্তু সম্ভাব্য আরও কয়েকটি দেশে তাকে নেওয়ার পরিস্থিতি হলে তাকে নেওয়া হতে পারে, এর জন্য কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে। এছাড়া আমরা যেটা জেনেছি যে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার জন্যে ইতিমধ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স, অত্যাধুনিক সুবিধা সম্পন্ন একটি এয়ার অ্যাম্বুলেন্স রেডি রাখা হয়েছে। ওনার স্বাস্থ্যগত বিষয়টি বিবেচনা করে যদি চিকিৎসকরা মনে করেন যে ওনাকে আসলে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া পসিবল দেশের বাইরে, সেটি বিবেচনা করে যদি তারা মনে করেন যে এখন নেওয়া পসিবল, তাহলেই কিন্তু তারা অনুমতি দেবেন এবং অনুমতি দিলেই তাকে দেশের বাইরে নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। বিএনপির পক্ষ থেকেও কিন্তু এমনটি জানানো হয়েছে। আমরা কিন্তু সকাল থেকেই দেখেছি যে এভারকেয়ার হাসপাতালের সামনে গত রাতে যখন খবর আসে যে খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, তারপর থেকে কিন্তু সারা দেশ থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন এভারকেয়ার হাসপাতালের সামনে। আমরা সকাল থেকেই দেখেছি হাজার হাজার বিএনপি নেতাকর্মী কিন্তু এভারকেয়ার হাসপাতালের সামনে জড়ো হয়েছেন। তারা সবাই বিএনপির এই আপসীন নেত্রীর সুস্থতা কামনা করছেন, দোয়া করছেন, মিলাদ করেছেন অনেকেই, এবং সেখানে তার শারীরিক পরিস্থিতি জানার জন্যে উৎসুক জনতাও ভিড় করছে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি। অবশ্য একটা বিষয়, রাজনৈতিক নেতাকর্মী এবং যে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ তারা বলছেন যে এই সাধারণ মানুষ এবং বিএনপি নেতাকর্মীদের সেখানে জড়ো হওয়ার কারণে কিন্তু আসলে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, পাশাপাশি জনদুর্ভোগ বাড়ছে। সেখানে আসলে সাধারণ মানুষের সেখানে কোনো কাজ নেই, সুতরাং সেখানে সাধারণ মানুষ কিংবা নেতাকর্মী থাকা মানে যানজট তৈরি হচ্ছে, চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। পাশাপাশি অন্য যে রোগীগুলো রয়েছে তাদেরও সমস্যা হচ্ছে এবং সেই রোগীর স্বজনদেরও যাতায়াত থেকে শুরু করে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে, যে কারণে কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে এভারকেয়ার হাসপাতালের সামনে জড়ো না হয়ে সেখানে আসলে এত মানুষ ভিড় না করে নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন, অনুরোধ জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে যে সবাই বাড়িতে বসেই খালেদা জিয়ার জন্যে দোয়া করার জন্যে। তো সবাইকে অনুরোধ করেছেন একাধিকবার বিএনপি নেতাকর্মীরা যে সবাই যেন বাড়িতে থাকে, এই হাসপাতালের সামনে এই পরিমাণ জট সৃষ্টি না করে সবাই বাড়িতে বসে যদি তার জন্য দোয়া করেন সেটি হবে সব থেকে ভালো। আমরা দেখেছি যে তারেক রহমানও কিন্তু দেশে ফেরা নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন সকালে। তিনিও আসলে ফিরতে চান মায়ের কাছে, যদিও নানা সমস্যার কারণে তিনি ফিরতে পারছেন না, তিনি জানিয়েছেন সেভাবেই, এবং তিনি আসলে নিজে থেকে চাইলেও আসতে পারছেন না।
রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে। তবে তিনি তার কাছেই উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে আজ কিন্তু তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবও কথা বলেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। তিনি কিন্তু এই ধরনের একটা ফেসবুক পোস্ট করেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে, ফেসবুক অ্যাকাউন্টে। তিনি বলেছেন যে তার কাছে কেউ একজন জানতে চেয়েছেন তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনে সরকারের পক্ষ থেকে বাধা রয়েছে কিনা। এর জবাবে কিন্তু তিনি এই পোস্টটি করেছেন। তার পোস্টটি আমরা একটু পড়ে শোনাতে চাই যে তারেক রহমানের আজকের বক্তব্য এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে তার বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ রয়েছে কিনা। এ কারণে কিন্তু তিনি ফেসবুকে পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন যে এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। তিনি কিন্তু বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সেটিও তিনি অ্যাড করেছেন। আমরা আসলে সবশেষ যেটি জানতে পেরেছি, যদিও খালেদা জিয়ার যেই মেডিকেল টিম রয়েছে, চিকিৎসক টিম, তারা কিন্তু এখনও পর্যন্ত কথা বলেননি। তারা এখনও মিডিয়ার সামনে কথা বলেননি কেউ। তবে সেখানে গিয়ে সবশেষ যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যেমনটি জানিয়েছেন, ডাক্তার জাহিদ হোসেন জানিয়েছেন যে ওনার অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। গত 3 দিন ধরে একই রকম রয়েছে। উনি চিকিৎসা নিচ্ছেন, তবে কিছুটা সংকটাপন্নই রয়েছেন বলে তিনি জানিয়েছেন। পরিস্থিতি একটু ভালো হলেই তাকে দেশের বাইরে নেওয়া হবে। তো আসলে দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বিষয় নিয়ে কিন্তু আসলে গতকাল রাত থেকেই নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। অনেকেই পোস্ট করছেন যে খালেদা জিয়া মারা গেছেন, অনেকেই পোস্ট করছেন তিনি আর নেই। এই ধরনের গুজব আসলে সত্য নয়। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার সর্বোচ্চ চিকিৎসা চলছে। বিএনপির নেতাকর্মীরা মনে করেন, তারা বলেছেন ইতিমধ্যে যে খালেদা জিয়া দ্রুতই সুস্থ হবেন এবং তিনি দেশের হাল ধরবেন, এমনটাই প্রত্যাশা করেন বিএনপি নেতাকর্মীরা। দর্শক, আসলে সেখান থেকে সর্বশেষ যে তথ্য জানতে পেরেছি সেই অনুযায়ী এখনও পর্যন্ত আসলে কিছু বলা যাচ্ছে না। তবে তিনি যে সংকটাপন্ন আছেন সেটি কিন্তু আসলে বলাই যায় এবং বিএনপির পক্ষ থেকেও তাই বলা হচ্ছে। তো দর্শক, আসলে এই খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে এটিই ছিল আমাদের কাছে এখন পর্যন্ত। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।